আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে যে পর্বটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে সেটা হলো পর্ব নাম্বার 15। আর 15 নম্বর পর্বে আমি তোমাদের দুইটা অঙ্ক সমাধান করব। একটা হলো 12 নম্বর অঙ্ক এবং 13 নম্বর অঙ্ক। আশা করছি তোমরা আগের যে পর্বগুলো আছে সবগুলো অঙ্ক তোমরা করছো। ঠিক আছে, এখন তাহলে 12 নম্বর দেওয়া আছে x = 3, y = 4 এবং z = 5 হলে 9x² + 16 y² + 4² 4z² - 24 xy - 16 yz প্লাস 12 zx সমান কত, মানে সমান কত এটা মান চাইছে। ঠিক আছে, তাহলে আমার প্রথম 12 নম্বরে আমরা যেটা লিখবো, আমি প্রথমে বলছি যে কোনো অঙ্ক করার আগে আগে সমাধানটা তোমরা লিখবা। সমাধান, ঠিক আছে। তাহলে আমাদের দেওয়া আছে, যেগুলো মান আছে দেওয়া আছে লিখবো। দেওয়া আছে x = 3, ঠিক আছে, তারপর y = 4 আর z সমান দেওয়া আছে হলো 5। তাহলে আমরা লিখলাম প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, ঠিক আছে, প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশি আমরা কি লিখবো, দেখো ওই যেটা দেওয়া আছে মান যেটা চাইছে আমার, তাহলে কি আছে 9x² প্লাস 16y² প্লাস 4z² মাইনাস 24 xy মাইনাস 16yz প্লাস 12zx। ঠিক আছে, তাহলে এটা আমরা কিভাবে মান বের করবো? ঠিক আছে, তাহলে আমরা এটা সূত্রের সাহায্যে, আমরা সূত্র দিয়ে তারপর আমরা মান বের করবো, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে কি হবে, আমরা এটা সূত্র ভালো পাবো। আমরা একটা সূত্র জানি, আমরা একটা সূত্র আমরা এদিকে আগে বোঝাই। একটা সূত্র আছে a + b + c হোল স্কয়ার। এই সূত্রটা কি জানো? a² + b² + c² প্লাস 2ab + 2bc + 2c। এটা আমি আগে প্রথম পর্বে আমি সূত্র নিয়ে আলোচনা করছি, যেটা আমি বলছি তোমাদের মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, তাহলে এই সূত্র দিয়ে আমরা ফালাবো। কিভাবে ফালাই দেখো, এটা বলতো থাক। দেখো আমরা 9 আমরা ভাঙ্গাম প্রথম। দেখো 9 আমরা কিভাবে ভাঙাতে পারি, 3 ভিতরে x উপরে স্কয়ার লিখতে পারি, তারপরে প্লাস। দেখো এই জায়গাটা মনে রাখতে হবে, এই জায়গায় আবার 24 মাইনাস আছে, এই জায়গায় মাইনাস আছে, এই জন্য আমরা এই 16 y তার সম্পর্ক আছে, এটা আমরা কিভাবে করতে পারি, দেখো -4y উপর স্কয়ার লিখতে পারি। কি জন্য লিখতে পারি, দেখো এই মাইনাসের উপর স্কয়ার করলে প্লাসই হয়, আর 4 উপর স্কয়ার করলে 16 আর y²। আমি নিচের লাইন আমি যাই করব, আমার এটা মনে রাখতে হবে যেন উপরের লাইনই হয়। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তাহলে a² + b² + c², তাহলে 2z উপরে স্কয়ার মাইনাস তারপর 2ab, এই যে সূত্র হলো 2ab। তাহলে a আমার এটা, a আমি ধরছি কি 3xa, আর b হলো -4y, আর c হলো zx। ঠিক আছে, তাহলে 2a, a মানে কি 3x, 2ab আর b মানে -4y। ওকে, তারপর সূত্র কি প্লাস। ঠিক আছে, তাহলে a² + b² + c², তার প্লাস, এটা আমরা সূত্রে প্লাস না, তাহলে প্লাস দিন, প্লাস, তাহলে প্লাস 2bc, তাহলে b কত আছে -4y, আর c দেওয়া আছে কত 2z। ঠিক আছে, 2z, তারপরে প্লাস 2ca, c মানে কি 2z, c হলে 2z, আর ca আর a হলো আছে কি 3x। দেখো আমরা এটা ভাঙ্গাই, দেখো 2 দুগুণে 4, 3 4 12 zx, তাহলে আমার ভাঙানো ঠিক আছে। তার সঙ্গে তাহলে আমার সূত্র এখন কি সূত্র পড়ছি, এটা a² + b² + c² + 2ab + 2bc + 2ca। তাহলে সূত্র কি ভালো, আমরা a + b হলে সূত্র। তাহলে a কি দেখো, a কি 3x, তাহলে a প্লাস b, তাহলে b কত আছে -4y, a + b + c, আর c দেওয়া আছে কত, c হলে আমরা কি বাই করছি, c এই যে 2z। ঠিক আছে, এটা সেকেন্ড ব্র্যাকেট দাও, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে স্কয়ার।
তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র বলছে। এখন আমরা মান বের করবো, মান বসে দিলে হয়ে যাবে। তাহলে আমরা আরেকটা লাইনে আমরা ব্র্যাকেট উঠাতে পারি। তাহলে দেখো 3x, ঠিক আছে, 3x প্লাস মানে আছে মাইনাস 4y প্লাস 2z উপরে স্কয়ার। এখন আমরা মান বসাবো। দেখো মান কিভাবে বসাবো, দেখো 10, 3 ইন্টু আর এক্স এর মান কত দেওয়া আছে আমরা 3 মাইনাস 4 ইন্টু আর ওয়াই এর মান কত দেওয়া আছে 4, তারপরে তোমার প্লাস 2 ইন্টু আর জেড এর মান কত আছে 5 উপরে স্কয়ার। দেখো 3 3 কত 9 মাইনাস 4 ছাড়া 16, ঠিক আছে, তারপরে প্লাস 5 দুগুণে 10 উপরে স্কয়ার। এখন দেখো এই যে 9 এটা প্লাস আছে, এটা কি আছে প্লাস, 10 আর 10 আর 9 যোগ করলে হয় 19 আর মাইনাস 16 উপরে স্কয়ার। দেখো 19 তে 16 এর কত থাকে 3 উপরে স্কয়ার মাইনাস, তো 3 এর স্কয়ার কত হয় 9। তাহলে এইটা আমার কাঙ্ক্ষিত অ্যান্সার, এটা আমার মান বের করতে হচ্ছে, ঠিক আছে। তাহলে আমার মান কত, তার 9। তাহলে নির্ণয় মান কত আমাদের 9, ঠিক আছে। অঙ্কটা খুব সহজ না, খালি আমরা এই একটা সূত্র জানতে হবে, এই সূত্রটা জানলে আমরা কি অঙ্কটা করতে পারবো, ঠিক আছে। আমি আবার বুঝাই দিই, তোমার দেওয়া আছে প্রথম লিখবা, তারপর প্রদত্ত রাশি যা দেওয়া আছে তাই, পর আমরা এই যে সূত্র হলাম a প্লাস বি প্লাস সি। তাহলে এর আমরা ভাঙাইছি 9, 3x স্কয়ার প্লাস এটা মাইনাস কি জন্য দিচ্ছি আমরা, এই যে পরে 24 এর আগে কি আছে মাইনাস আছে, এই জন্য মাইনাস দিচ্ছি, এটা বি ধরবো, ঠিক আছে। তাহলে মাইনাস প্লাস তারপর সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। তাহলে সূত্র পড়ছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। তারপরে এটা ভাঙাইছি 3x দিচ্ছি, তারপরে মাইনাস প্লাস মাইনাস 4y প্লাস 2z উপরে স্কয়ার আছে। 3 3 9 মাইনাস y এর মান 4 4 4 16 5 দুগুণে 10। তাহলে এই 10 এটা প্লাস আছে বাম পাশে, যার যার একটা মনে রাখবা, যার যার বাম পাশে তার চিহ্ন। তাহলে এই 10 এর আগে প্লাস, নাই নাই কিছু নাই মানে কি প্লাস আছে। 10 আর 9 যোগ করলে কত হয় 19 মাইনাস 16, 19 টা 16 গেলে কত হয় 3 স্কয়ার, ঠিক আছে। তাহলে খুব সহজ না। তাহলে আমরা এটা 12 নম্বর সমাধান করলাম, তোমরা চেষ্টা করবো। এখন আমরা 13 নম্বর অঙ্কটা সমাধান করবো। দেখো তাহলে আমরা এটা একটু মুছি। দেখো 13 নম্বর অঙ্কটা কি বলছে, a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c কে দুটি বর্গের বিয়োগফল দুটি বর্গ, দুইটা বর্গে প্রকাশ করতে এবং বিয়োগফল মানে বিয়োগে প্রকাশ করতে হবে। তাহলে বিয়োগে প্রকাশ করতে হলে তোমার 13 নম্বর দাও, 13 নম্বর সমাধান, ঠিক আছে। 13 নম্বর সমাধান, দুটি বর্গের বিয়োগফল রূপে যে প্রকাশ আসে তোমরা মনে রাখবা, এই দুটি বর্গের বিয়োগ এই ফলে আসে, তোমরা এটা এ ধরবা এটা বি ধরবা। তাহলে আমরা সূত্র বলবো, আগে আমরা তোমাদের একটা সূত্র, আমার এ বি একটা আমরা সূত্র জানি এ বি। তো এ বি সূত্র কি জানি আমরা, a প্লাস বি ডিভাইড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইড বাই 2 হোল স্কয়ার, এই সূত্র। তাহলে এই সূত্র দিয়ে আমরা অঙ্কটা করবো, ঠিক আছে। এই সূত্র দিয়ে আমরা অঙ্কটা করবো। দেখো তাহলে আমরা প্রথম হলো আমাকে এটা দেওয়া আছে বা আমরা জানি একটা সূত্র জানি, ঠিক আছে। তাহলে আমরা জানি সূত্রটা লিখি, আমরা জানি, দেখো এই জায়গায় এ বি দেওয়া আছে থেকে আমরা ধরুন এক্স ওয়াই সূত্র, এ বি আর এক্স ওয়াই সূত্র একই, এক্স ওয়াই সূত্র। তাহলে সূত্র কি এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই 2 হোল স্কয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই 2 উপরে কি স্কয়ার, এই সূত্র, ঠিক আছে। এটা আমার সূত্র। তাহলে আমার এখন আমরা লিখতে পারি প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি দিয়ে আমরা এটা করবো, ঠিক আছে। দেখো প্রদত্ত রাশি, না প্রদত্ত রাশি ভালো করে বুঝলো। তাহলে আমরা প্রথমটা ধরছি আমরা এক্স, এরপরটা কি ওয়াই, তাহলে এটা এক্স এটা ওয়াই, তাহলে এক্স আর ওয়াই। দেখো তাহলে আমরা এ, দেখো তাহলে এ প্লাস 2b এটা এক্স এর মান, তাহলে এ প্লাস 2b আর ওয়াই এর মান কত 3a প্লাস 2c, ঠিক আছে, ডিভাইড বাই 2 আর তোমরা স্কয়ার, তারপর সূত্রে মাইনাস, তারপর এটা ধরছি এক্স এর মান, এক্স এর মান কত a প্লাস 2b, ঠিক আছে, a প্লাস 2b, তারপরে তোমার কি আছে মাইনাস
মাইনাস কত 3b প্লাস 2c, ঠিক আছে। তাহলে এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব। ওকে, তাহলে আমরা সবগুলো প্রদত্ত রাশি দিয়ে আমরা সূত্রের মানগুলো ফালাই দিচ্ছি, ঠিক আছে। এখন আমরা কি করবো দেখো, এখন আমরা ব্র্যাকেটগুলো উঠাবো। ব্র্যাকেট কিভাবে উঠাই দেখো, তাহলে a প্লাস, ঠিক আছে, আমরা ব্র্যাকেট উঠাবো এখন a প্লাস 2b প্লাস 3a প্লাস 2c, উপরে কি আছে স্কোয়ার মাইনাস, এই জায়গায় আমরা ব্র্যাকেট উঠাবো দেখো। তাহলে a প্লাস 2b, তাহলে মাইনাস 3b প্লাস মানে আছে মাইনাস 2c, নিচে 2 আর উপরে কি হইব সূত্রে স্কয়ার। ওকে, এখন দেখো, এখন আমরা কি করতে পারি দেখো, এ একটা এ আর তিনটা এ যোগ করলে কত হয় 4টা এ, আর প্লাস 2b আছে প্লাস 2c আছে, নিচে 2 উপরে স্কয়ার মাইনাস। ওকে, এই জায়গায় দেখো, এই যে 2b আগে আমরা প্লাস আগে লিখি 2b, আর এই যে a থেকে 3 দেখো 2a, এই দেখো 2b আর 2a, তাহলে 2b আমরা আগে লিখছি, ঠিক আছে 2b। এই দেখো এই জায়গা হলো 3a, সরি এই জায়গায় দেখো 3a দেওয়া, এই জন্য তো হইতেছে না 3a। ওকে, তাহলে আমরা 2b আগে লিখছি, আর a থেকে এই যে 3a গেলে কত থাকে মাইনাস 2a থাকে, মাইনাস 2a থাকে, তারপর মাইনাস 2c উপরে স্কয়ার মাইনাস 2। এখন তো আমরা এই জায়গায় কমন নিতে পারি, দেখো কি কমন নিতে পারি দেখো, এই জায়গায় আমরা 2 কমন নিতে পারি, কি নিতে পারি 2 কমন নিতে পারি। দেখো আমরা যদি 2 কমন নিই, দেখো এটা আবার সেকেন্ড ব্র্যাকেট দাও, 2 কমন নিম, 2 কমন লিখে থাকে, 2 কমন নিলে তাহলে 2 তাহলে 2a প্লাস কত থাকে b থাকে প্লাস c থাকে, ঠিক আছে, আর নিচে কত 2 আর উপরে স্কয়ার মাইনাস, এই জায়গায় আমরা 2 কমন নিতে পারি। 2 কমন নিলে কি থাকে b থাকে, এটা b থাকে মাইনাস a থাকে মাইনাস থাকে c থাকে, নিচে 2 উপরে স্কয়ার, তাহলে এই যে 2 2 বাদ যায়, 2 2 কি যায় বাদ যায়। সুতরাং দেখো তাহলে 2a প্লাস b প্লাস c, একটা উপরে কি আছে স্কয়ার, এটা বর্গ একটা বর্গ, আর এটা মাইনাস b মাইনাস a মাইনাস c উপরে স্কয়ার, তাহলে আরেকটা বর্গ। এই যে আমাদের বলছে কি কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে, দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ, তাহলে আমাদের দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ হয়ে গেল। মানে এই যে বিয়োগ, এই একটা বর্গ এই একটা বর্গ, ঠিক আছে। সুতরাং লিখতে পারো, সুতরাং যা দুইটি বিয়োগফল রূপে প্রকাশ করা হলো, ঠিক আছে, যা দুইটি বিয়োগফল রূপে প্রকাশ করা হলো, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা খুব সহজ না, অঙ্কটা করে খুব সহজ, ঠিক আছে। তাহলে আমরা কি বলবো, আমার এবি সূত্র লাগবো, আমার এবি সূত্রটা আমরা ফালাবো, ঠিক আছে, এবি সূত্র আমরা ফালাই দিছি, ঠিক আছে। তাহলে আমরা এক্স ওয়াই দোষে কি জন্য আমরা এবি দেওয়া আছে এই জন্য, তো প্রদত্ত রাশিতে আমরা মানগুলো বসাই দেব। তাহলে এর মান এক্স এর মান ধরছে এটা, ওয়াই এর মান এটা, তাহলে এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই 2 হোল স্কয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই 2 হোল স্কয়ার। পরে আমরা এগুলো ব্র্যাকেট উঠাইছি, প্রথম এই ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিছি, এই জায়গায় ফার্স্ট ব্র্যাকেট তুলছি, তোলার পরে এই জায়গায় আমরা a আর 3a যোগ করছি 4a 2b প্লাস 2c, এন্ড দেখো 2b আগে নিচে কি জন্য এই প্লাসটা আগে লিখছি, আর মাইনাস a থেকে 3a থাকলে মাইনাস 2a মাইনাস 2c। পরে আমি 2 কমন নিছি, 2 কমন নিয়ে 2 এর হচ্ছে প্লাস b প্লাস c ডিভাইড বাই 2 পরে লিখছি মাইনাস, এই জায়গায় আমরা 2 কমন নিছি, তাহলে b মাইনাস a মাইনাস c হোল স্কয়ার, এই তো 2 2 বাদ, পরে দেখো এটা আর এটা, তাহলে আমরা বলছি প্রশ্ন বলছে কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ, তাহলে আমরা দুইটি বিয়োগফল রূপে প্রকাশ হয়ে গেল। কি সহজ না অঙ্কগুলো খুব সহজ, তাই না? তোমরা চেষ্টা করবা, ঠিক আছে, তোমরা চর্চা করবা, চর্চা করলে ইনশাল্লাহ পারবা, তোমরা যদি চর্চা করো অবশ্যই পারবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।